আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব আগে বসে নন, যে লোড করে খেয়ে দিয়ে আইছেন মাথা করে পড়ে আমার যাবেন। বসে বক্তব্য আমি দিতে পারি না। ভালো জানি বসেন দরকার নেই। বসেন বসেন লোড করে খেয়ে আইছেন। বসে কোনো বক্তব্য হয় না, আমি রায় থেকে দিই। আচ্ছা তাহলে কোন। আসসালামু আলাইকুম। আপনাদের সম্মুখে আমি 8 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, সবার কাছে আমি দোয়া প্রার্থী। আমি একজন গাঁজাখোর মেম্বার। আমাকে অনেক অনেক লোক বলে ওকে ভোট দিলে ও তো কোনো কিছু দিব না, আর ওকে ভোট দেওয়াও যাবে না, ও গাঁজাখোর মেম্বার। এখন আমি মনে মনে একটা পদ্ধতি নিছি যে আমাকে তো ইচ্ছাকৃত ভাবে কেউ ভোট দিতে চায় না। আমি কি করব, টাকার বিনিময়ে সবার ভোট আমি কিনে নিব। এতে আপনারা কি কন? মেম্বার সাহেব আপনি এখন ভুল কথা বললেন। হ্যাঁ, আপনি গাঁজা খেয়ে সারা দিন থেকে পারেন না, আগে আবার টিয়ে দিয়ে ভোট নিবে। টাকা আছে, আমি টাকার বিনিময়ে সবার ভোট আমি কিনে নিব। তাতে কি হবে তাই কম, মেম্বার হইতে পারবো না? তাহলে কি আমার ফিল ভালো হবে না? ফিল ভালো হবে। তা আমি এই জন্য আশা করছি ভালোভাবে মানুষের কাছে ভোট চালিবারে কেউ আমাকে ভোট দিব না। সবাই এক নামে জানে যে ও গাঁজাখোর, মদারু, নেশারু। আমি সব নেশাই করি। কাজী আমি নিয়াত করছি যে যদি আমি মেম্বারি দাঁড়ায় উঠতে পারি, টাকার বিনিময় হোক আর যে বিনিময় হোক, আমি যদি উঠতে পারি, ইউনিয়ন পরিষদে যত চাউল গম আসবো আমি গরিব নাচারে অল্প কিছু দিব, আর বাদ বাহি আমি বিক্রি করি। আমার গাঁজা জানি না যাই না পরে, ফেন্সি ডিল মদ এগুলা জানি আমার না যাই না পরে। জনগণ জানলে না আমি এগুলা করব। আপনারা কি পান? ঠিক আছেন? মতে ঠিক আছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে এটা আমার পিএস সেন্টি, ওনার কাছে টাকার ব্যাগ থাকবে। আমি খালি অর্ডার করবো যে অমুকে টাকা দিয়ে দাও, আমি টাকার বিনিময়ে ভোট আপনাদের আমি সম্পূর্ণ ভোট কিনে নিব। এই 8 নম্বর ওয়ার্ডের যে 3 ভোট আছে সম্পূর্ণ কিনে নিব, যাতে আমার ভোট না গুনলে আমি মেম্বার হইতে পারি। আর আমি যদি উঠতে পারি, এই রাস্তাঘাট যেগুলা ইটের হেরিমন বা কালফাট এগুলা আমি সব তুলে বিক্রি করে আমি মাটি দিয়ে রোলার ডইলার পালিশ করে দিব, যাতে মানুষ হেঁটে যাইতে উষ্টা না খায়। আর ওই ইট বালুগুলো আমি বিক্রি করে ওটা দিয়ে আমি ফেন্সি ডিলার মদের দোকান দেওয়ার চিন্তা ভাবনা। আপনারা কি কন তাতে? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আগামীকাল থেকেই ফিল্ডে নামবো, টাকা পয়সা নিয়ে। আমার সেন্টি থাকবে, সেন্টির কাছে টাকা থাকবে, আমি খালি পাস করে দিব, ও খালি টেন্ডার করে দেবো। আচ্ছা ঠিক আছে। এই সেন্টি, তুই তোর কাছে এই টাকাগুলো রাখে। হ্যাঁ আমি মুরব্বী, আমি তো কুরাইল মার্কা মেম্বারি দাঁড় আছি। আস্তে কথা বলো। আমি তো কুরাইল মার্কা মেম্বারি দাঁড় আছি। আমি কি রকম মানুষ তা কি আপনি জানেন? জানি। একটু বলেন আমি কি রকম ধরনের মানুষ? আপনি যে এবারে যে ভোট কিনে নেবেন, আপনি পরে কি দিবেন? আমি পরে অনেক কিছু দিব। আপনি ইউনিয়ন পরিষদে যা কিছু আসবো আপনাদেরকে সবাইকে দিব। তা বাদেও টাকার বিনিময়ে আমি ভোট আপনাদের কিনে নিতেছি। এই সেন্টি, ওনারে 500 টাকা দিয়ে দেব। 5 কোটি টাকা দিব। আমি 500 টাকা বিনিময়ে আমি সবটি ভোটই কিনে নিতেছি। 5 কোটি টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না, বুঝেনি? তাহলে 100 কোটি টাকা। আমি 100 টাকা 500 টাকা দিয়ে দাও। এই যে টাকার বিনিময় আপনার এই ভোটটা আমাকে দিবেন কুরাইল মার্কা। ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমি এনে কি করতেছেন? আপনি ভোটের মূল্য জানেন? হ্যাঁ কি কোন এই ভোটের মূল্য জানেন? ও তো ভোটের কিছু কি না, তো গাঁজা মাথা পুরালা রাস্তাঘাটে বলে চিন্তা মনে হচ্ছে খায়া লাগবো। তাহলে ও বলে আপনি হইরেন না জান। আমি কেন, আমি তো গ্রামের মুরব্বী। আপনি এখানে এসে নাক গালাইতেছেন, আমি টাকা দিয়া ভোট কিনে নিতেছি, আমি মেম্বার হবো। আমি যে গাঁজাখোর লোক তা তো এলাকার সবাই জানে। হ্যাঁ দেখি আপনি ই করেন, আপনাকে আমি কিছু সিস্টেম করে দিতেছি, আপনি আমার এই কাজে বাধা দিয়েন না। ঠিক আছে? আপনি যান গা, আপনি কাজে বাধা দিয়েন না। তাহলে মুরব্বী কথা ঠিক থাকবো। এই যে টাকা কিন্তু আপনাকে নগদ দিয়ে দিলাম, একটা সিল মেরে দিবেন কুরাইল মার্কা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ।
যান এই সেন্টি তাহলে তো বোট একটা কিনছি হ্যাঁ ওই যে এখন এই সামনে সামনে একটা লোক একটা লোক। দেখতেছি অ্যাডটা কিনেন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি এই যে 7 নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আমি দাঁড়াচ্ছি তো আজকে আমি ভোটের জন্য আমি ফিল্ডে নামছি আমাকে তো জানেনি আমি কিরকম ধরনের মানুষ দেখি বলেন তো আমার আমি তো জানি আপনি হলো মদ খান ডেলি ঘোর গাঁজা ঘোর সব করে আপনি আপনি তো আমি সবই জানেন আপনি আমি সব জানি আচ্ছা ঠিক আছে আপনি সবই জানেন জেনেও তা বাদেও আপনি এই টাকার বিনিময় এই যে 500 টাকার বিনিময় আপনি আমাকে একটা ভোট দিবেন ঠিক আছে অত কমতে কি ভোট কি দেন দেওয়া যাবো আপনি কাজটা আমার করে দিবেন আমি উঠতে পারলে পারে ইউনিয়ন পরিষদে যা কিছু আসবো আপনি ছোট মোটো একটু পদ দিব কুত্তা খেদাই না পদ দিলে আপনি খুশি আছেন হ্যাঁ খুশি আছি সমস্যা নেই। কুত্তা মুত্তা যত ইউনিয়ন পরিষদে আসবো সব খালি খেদাই দিবেন আপনি দশ সামান্য কিছু বেতনও দিব 2 বস্তা চাউলও দিব কুত্তা খেদাই না পদ দিব আপনি আপনি ইউনিয়ন পরিষদে ওখানে খালি একটা চেয়ার নিয়ে বসে থাকবেন কিছু কিছু কামড়াই না কুত্তাগুলো আছে না ওগুলো একটা নাটি থাকবে একটা বাসি থাকতো ওটা দিয়ে বাসি আগে পিট মারবেন পরে নাটিটা বেড়ে দাঁড়িয়ে দিবেন আপনি 8,000 টাকা বেতন পাইবেন একটা চকিরদার যে বেতন পাইবো তার থেকে আপনি বেশি পাইবেন সকাল সন্ধ্যা চাকরি করবেন আর মাল যখন আসবো 2 বস্তা চাউল আপনাকে আমি বাইর করে দিয়ে দিই ঠিক আছে এই যে 500 টাকার বিনিময় আপনি আমাকে ভোটটা দিবেন এই কাজটা কোনো সময় ভুল করবেন না ঠিক আছে কি জানি আমার মার্কা? মার্কা কুরাইল মার্কা আচ্ছা ঠিক আছে খোদা হাফেজ ভুল যেন না হয় যাই সামনে নির্বাচন এসে গেল ভোটের গরু ভোট মোট প্রায় আসি শুনতেছি গাঁদা ঘর মেম্বার বলে দেহা দিয়ে ভোট কিনতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম কি মনে করে ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি এই যে কি মনে করেছে এটা কি মনে করে সামনে নির্বাচন? ও আপনি এবার ভোটে দাঁড়াইছেন হ্যাঁ আমি এবার ভোটে দাঁড়াইছি। কি মার্কা আমার মার্কা হলো গায়ে গেল মাছ। নাইসেন থাক হ্যাঁ তো ভোটটা আপনি চিন্তা ভাবনা কইরা যোগ্য লোককে ভোটটা দিয়ে আপনার দিয়ে আমার সম্ভব না কেন ওই যে গাঁজা খোর মেম্বার আছে না হুম। তিনি আমার ভোট কিনে নিচ্ছে নুরু গালা গভর্নমেন্ট ভোট কিনে নিলি কি আর হইলো আপনি তার কাছে ভোট বিক্রি করলেন ভোট বিক্রি করার কারণে ভবিষ্যতে আপনার কোনো দরকার হইলো ও তো আপনি টার্গেট করে নিল যে ওর থেকে আমি ভোট কিনে নিচ্ছি ওর উপকার করলেও আমি মোটা অঙ্কের টাকা নিয়ে ভাইকে দেবো আপনি তো তার কাছে যাইতে পারবেন না। এরকম কথা অবশ্য ঠিক বলছেন হ্যাঁ কারণ আপনি নিজেকেই মিশা দিচ্ছেন গাঁদা ঘর মালা ঘর বাদ দেন আমি একটু অসহায় মানুষ তারপরে শিক্ষাগত যোগ্যতার দিক দিয়েও সব কিছু আছে বিচার বিবেচনা করে ভোটটা ভাই আমাকে দিয়ে তা দেখা যাবে না গাঁদা ঘর তো গাঁদা খাওয়া সব শেষই করবো আপনারা কিছুই পারেন যে সব কিছু চিন্তা ভাবনা করে দেখেন কেটে যোগ্য আপনাদের কাছে আমি ছাড়া আর কেউ যোগ্য নাই। ভোটের টাইম আছে আচ্ছা ভাই দোয়া করবেন আর ভোটটা দিন। একজনের হাতে তো কথা বললেন দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা আপনার? শরীর স্বাস্থ্য ভালো যে আমার তো চিনতেন নাকি যাই হোক সামনে নির্বাচন মেম্বার পদপ্রার্থী আমার মার্কা হইলো বাস। এবার আপনি একটু কথা দেন গাঁদা খোর মেম্বার দাঁড়িয়েছে ও কইলো যে আমাকে ভোটটা দিয়েন এবার টেহাটা বসতে নিচ্ছি শুরু আপনি দেখা এখন মেম্বার রাত দেনছে দেহা দিয়ে ভোট যতই করুক আপনি দেখা ভোট দিয়ে তাকে মেম্বার বানায় তার কাছে কি কোনো দরকারে ভিড়ি ভিড়ি যেতে পারবে না ভাই তাহলে টেহারা তুলেন নাকি আমি ওই কাহিনী হচ্ছে বুঝছেন আমি তো ভোট পাওয়ার জন্য না ও গাঁদা খোর গরু কিছু হয়ে তাহলে ঠিক আছে তো আমার তো শিক্ষাগত যোগ্যতাও কম নাই আমার দাদি দুটো রাখছি আমার মতো সৎ ব্যক্তি কিন্তু পাবেন না বাস না গাড়িলা বাস না ঠিক যাওয়া গাইডাল না চিন্তা করেন না ওই মানে আপনি গরু উপকারও করবো আর টিভিতে গাইডাল বাসু ভাই এনে কথা কন হ্যাঁ যাই হোক ভোটটা আমার একজনের হাতে তো কথা বললামই
আশা করা যায় এবার ওই গাঁদা ঘর ভোট পাইব না যতই সরাই। আসসালামু আলাইকুম। আমার তো চেনেনি। চিনি তো চাকরি গেছি আপনার ভিল ভালো, উত্তরপাড়া গেলাম তাও আপনার ভিল ভালো, মানে আপনার সিরাজগঞ্জ জেলার ভিতরে ভিল ভালো বুঝছেন, ওই শালা গাঁদাঘরের থেকে আপনার ভিল ভালো। তাহলে মনে হয় ইউনিয়ন পরিষদের মানে আপনার কাজ মানে ভালো হবে। তাহলে ভোট কি আপনাকে দিব? আমার দিতে দেওয়া লাগবে। আপনি যদি টাকা বোতল দেন তাহলে তো ওর কাছে আপনি 500 টাকা দেওয়া হইলো। আপনি নিজের থেকে কিছু বিধি চাইতে পারবেন না। অপরাধে তোর থেকে ভোট আমি কিনে নিচ্ছি, তোকে হেল্প করবো কি? যে আমার শিক্ষাগত যোগ্যতাও কম নাই, লোক হিসেবে সবাই আমি জানে যে আমি সেবা। চিন্তা ভাবনা করে দেখেন, আপনার ভোট আপনার ব্যক্তিগত জিনিস, আপনি কাজ দিবেন আপনার বিষয়, তবে যোগ্য লোক দেখে দিবেন। আচ্ছা তাহলে আপনার বার্তা কি? আমার মার্কা হচ্ছে ডায়টালাভাস। না না আচ্ছা ডায়টালাভাস। তাহলে ভোট দিয়ে দেবো নি, ভালো থাকবেন। আচ্ছা ওই কিনা খুশি হলো। টাকা ঘুরাইলাম 1.5 লাখ, ফিল আমি মেম্বার, আমার ফিল ভালো হবে না আর কিছু। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে তো ভাই আমার 7 নম্বর ওয়ার্ডের মেম্বার পদবাটি তো আমরা দুইজনই। হ্যাঁ দুইজনই। আপনি 7 লোক, আমি গাঁজাখোর, এই তো। আমার ফিল এত ভালো, আমি 1.5 লাখ টাকা দিয়ে প্রতি বাড়ি 500 করে টাকা দিচ্ছি। আমার সবে 100টা ভোট মারবো না। আপনি 1.5 লাখ দিচ্ছেন মিলে যে আপনি ভোট পাইবেন তাই নাই। খোঁজ খবর নিয়ে দেখলাম যে আমার ফিল ভালো। আপনার ফিল ভালো? টাকা 1.5 লাখ করে ফিল বানাচ্ছি আর আপনার ফিল ভালো? হ্যাঁ সব মেম্বারের টাইম আছে না। টাকা সিটে আপনি মাল ফালেন। আচ্ছা দেখা যাবো, আপনি মাল ফালেন। 500 গুনলে বোঝা যাবো কার ভোট বেশি। সেটাই তো, গাঁজাখোরের ভোটই বেশি। 500 গুনলে তো বোঝা যাবো। ঠিক আছে 1.5 লাখ টাকা আমি প্রতিবারই 500 করে টাকা দিচ্ছি। 7 লোকের কাম বাচ্চা, টাকা 1.5 লক্ষ ঘুরাছি। ঠিক আছে ভোট গুনলেই বোঝা যাবো সেটা মেম্বার। 1.5 লাখ ফুরাস আর 1.5 কোটি ফুরাস, জনগণ গাঁজা খুঁজতে ধরাপ দিচ্ছে জাতি। खत्म। बाय बाय टाटा गुड बाय गया।